প্রধানমন্ত্রীর হয়তো ভূম সম্পর্কে কোনো আইডিয়া নেই বলে আমার মনে হয়। আর কারণ হচ্ছে এই বিলটা যেটা সেদিনকে ফেল করেছে পার্লামেন্টে, সেটা ডিলিমিটেশন বিল। মহিলা সংরক্ষণ বিল কিন্তু পাস হয়ে আছে 2023 সেপ্টেম্বরে। মাননীয় রাষ্ট্রপতি তাকে স্বাক্ষর করেছেন এবং তারপরে সেটা নোটিফাইড হয়নি। নোটিফিকেশন না হলে সেটা প্রয়োগ হয় না। ওই 14 এপ্রিল 2026-এ ওটা 16 এপ্রিল সেশন হবে বলে তখন মনে পড়েছে, তখন ওটা নোটিফাইড হলো। কারণ অ্যামেন্ডমেন্ট আনতে গেলেও নোটিফিকেশনের দরকার হয়, আগের বিলের নোটিফিকেশন। ফলে ওটা ইনফ্যাক্ট ডিলিমিটেশনের ওই বিলটা পাস হয়ে আছে। ডিলিমিটেশন যেটা করতে আগে পাস করেছিল, সেটা 34 সালে এই জনগণনার ভিত্তিতে 34 সালে সেটা হতো, শেষ হতো। কিন্তু এখন এদের মনে হচ্ছে 29-এ আবার নির্বাচন আছে, ফলে ডিলিমিটেশনটা এখনই করতে হবে। এবং এখনের যে জনবিন্যাস আছে তার মধ্যেই ভাগ করতে হবে, করে 815টা কেন্দ্র করে নিজেদের যেখানে সুবিধা সেখানে বেশি, অন্যদের যেখানে অন্যেরা রয়েছে সেখানে বিরোধীরা সেখানে কম, এইভাবে করবে। কিন্তু এর সাথে কোনো মহিলা সংক্রান্ত বিলের কোনো সম্পর্ক নেই। তাই জন্য ভূম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো আইডিয়া নেই। আর যেটা আমরা বলছি, আমাদের সংরক্ষণের কথা শেখাতে হবে না। আমাদের পার্লামেন্টের লোকসভায় 37.9% রিজার্ভেশন রয়েছে, রিপ্রেজেন্টেশন রয়েছে, এবং রাজ্যসভায় 46% রিপ্রেজেন্টেশন রয়েছে। ফলে আমাদের সংরক্ষণের দরকার হয় না। আমাদের নেত্রী বিনা সংরক্ষণে আমাদের মহিলাদের এই জায়গা করে দেবে।